আসসালামু আলাইকুম। যেখান থেকে এখন লাইভে যুক্ত আছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে মোবারকবাদ। আমার লাইভটি দয়া করে সম্পূর্ণ শুনবেন, তারপর যদি কোনো মন্তব্য থাকে ইনশাল্লাহ করবেন। আর আমি কোনো দলের পক্ষে, দল বা প্রার্থীর পক্ষে বা বিপক্ষে নয়। যেহেতু ইসলামিক শাসন ব্যবস্থা এবং রাজনীতি বিষয়ে এর সংক্ষেপে আমার জ্ঞানের যে পরিধি আছে সেখান থেকে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ও খোলাফায়ে রাশেদিন সহ অটোমাস সভ্যতা পর্যন্ত যে ইসলামিক যে শাসন ব্যবস্থা বা খেলাফতের যে শাসন ব্যবস্থা, সেটা আপনি যদি পর্যালোচনা করেন তাহলেই ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ, মানে জীবনের একবারে সম্পূর্ণ জীবন বিধান ইসলাম। এখানে কোনো বিষয়ই রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি বা রাষ্ট্র পরিচালনা করা, অর্থনীতি, সবগুলোই ইসলামে আছে। ইসলামে এমন কোনো জিনিস নাই যে নতুন করে আপনি শিখতে হবে। যদি আপনার চিন্তাধারা সুন্দর থাকে এবং আপনি সেটা বের করে নিয়ে আসতে পারেন কুরআন সুন্নাহ এর ভেতর থেকে, তাহলে আপনার জন্য সহজ হয়ে যায়। যেমন প্রধান কয়েকটি বিষয় নিয়ে যদি আলোচনা করি, যে ন্যায় বিচার, যেটা যেটা মানে এখন খুবই বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই প্রচলিত। এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা, যেমন ধরুন যে টাকা পাচারের বিষয় আছে, বা যে অর্থ আত্মসাৎ, অথবা ধরেন এই যে মানে দুর্নীতি, তারপর চুরি, এগুলার ইসলাম কি বিধান রেখেছে? আপনি যদি চুরি করেন, যদি প্রমাণিত হন, তাহলে আপনার হাত কেটে দেওয়া হবে। এখন তারপরে যে জিনার বিষয়টা আছে, যে জিনার বিষয় যদি আপনি বিয়ের আগে যদি এরকম কোনো কাজে লিপ্ত থাকেন, তাহলে আপনাকে দুর্রা দেওয়া হবে, বিয়ের পরে হলে কাতল করা হবে। আসুন, এগুলা কিভাবে, আমি পরবর্তীতে আলোচনা করছি, এভাবে কিভাবে এই জিনিসটা সমাজে প্রচলিত করতে হবে, বা এই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করা আদৌ সম্ভব কিনা, এটা একটা বিষয়। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গনিমতের মাল আছে, বা যে কয়েকটা পররাষ্ট্রনীতি যদি দেখেন, তাহলে যে হুদাবিয়ার যে সন্ধিটা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কুরাইশ এবং মুসলিমদের মধ্যে যে সন্ধিটা হয়েছিল, পারস্পরিক সম্পর্ক কিন্তু গভীর হয়েছিল মুসলিম ও মুসলিমদের মধ্যে। এবং তারা সবাই মেনে নিয়েছিল যে কোরআন সুন্নাহর ভিত্তিতে সমস্যার সমাধান করব, এবং এক হুম্মা, বা আমরা যা জাতিগোষ্ঠী যারা আছি এখানে, মুসলিম ও মুসলিম, কুরাইশ মুসলিম সহ সবাই এক জাতিগোষ্ঠী, এবং আমরা এই হলো হুদাবিয়ার সন্ধি। তারপরে আসেন আপনি যদি অন্যদিকে যান, মদিনার সনদে কি কি বিষয় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক বিষয়গুলা যেগুলা এখন মনে আছে সেগুলো বলছি। মদিনার সনদে ছিল যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, ধরেন 622 খ্রিস্টাব্দে মদিনার সনদ লিখিত হয়। এটা প্রথম লিখিত সংবিধান। আমরা যে সংবিধান করি, প্রথম লিখিত সংবিধান। আপনি ইসলামের ভিতরে ঢুকতে হবে। তারপরে এই যে একসাথে দেশ পরিচালনা করা, স্বাধীন চিন্তা চেতনা, ন্যায় বিচার, এবং বিচারক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআন মজিদকে বেছে নেওয়া হয়েছিল। তখন অমুসলিমরাও কিন্তু কুরআন মজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নীতি আদর্শ, সেটা মেনে নিয়েছিল। ইসলাম কোনো সময়ই আপনার এই যে তারপরে মদিনার সনদে আরেকটা বিষয় ছিল যে সব জাতিগোষ্ঠী, সব ধর্ম একসাথে যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে জোর করে ধর্মান্তরিত করবে না। আবার আরেকটা বিষয় ছিল যে মানে অমুসলিম যারা, তারা যদি মক্কায় আসে, তাহলে ফেরত দেওয়া, মদিনায় আসে ফেরত দেওয়া হবে। আর যদি মুসলিমরা আসে, তাহলে ফেরত দেওয়া হবে না, কারণ মুসলমান হিসেবে মুসলমানের কাছে ঠাঁই চেয়েছে। এটা একটা বিষয়। তো যাই হোক, এখন ইসলাম তরবারির নিচে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম সবসময় মাজলুমের ধর্ম। ইসলাম কখনো প্রথমে আঘাত করেনি। ইসলামের সৌন্দর্য দেখে মুসলমানরা, মানে মানুষ ইসলাম গ্রহণ করেছে। আপনি যেভাবেই দেখেন, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী যদি দেখেন, আপনার তো সকলে যেগুলো মুখস্থ আছে সেগুলো বলছি। উনি কি করতে এসেছিলেন, তারপরে ইসলাম গ্রহণ করে নিলেন। এখানে তো উনাকে শাস্তি দিয়ে বা ভয় ডর দেখিয়ে বা অনিচ্ছা সত্ত্বে ইসলাম গ্রহণ করানোর কোনো বিধান নেই। আপনার যদি সৌন্দর্য তাকে মুসলমান হবে, যদি না হয় তাহলে তার নিরাপত্তা দেবেন। এটা হলো ইসলামিক শাসন ব্যবস্থা। এখন আসুন বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশে যে ইসলামিক যে চিন্তা করা হচ্ছে,
এটা আদৌ আমার মতে আদৌ এখন সম্ভব কিনা। কারণ হলো আমাদের যে ধরেন আজকে যদি একটা বিষয় বলি, আমি রবির বাজারে খেলা দেখতে গেছিলাম, এখন আজান হচ্ছে, ঘটনা আমিও নামাজ পড়িনি, যেটা সত্যি বললাম, আসরের নামাজটা, এখন সবাই খেলা দেখছে, কারো মাথায় এটা নাই, মানে কেউ এভাবে ভাবছেই না যে এখন আজান হচ্ছে আমাদের নামাজ পড়তে হবে, অথচ হাজার হাজার মানুষ খেলা দেখছে। কারণ কি, তার মধ্যে যে ইমানের কিন্তু 70টি বেশি শাখা আছে, 70টির বেশি শাখা আছে, যদি সুযোগ হয় অন্যদিন আলোচনা করব। ইমান, তা আমার ইমানটা বা আমি ইসলামে সম্পূর্ণরূপে প্রবেশ করতে পারিনি, সেই জন্য এই যে আজান হচ্ছে আমার ভিতরে কোনো কাজ করতেছে না, যে আজান হচ্ছে আমি নামাজে যাবো কিনা, আমি তো খেলা দেখছি। হাজার হাজার মানুষ আমাদের মানে বাংলাদেশে এমন এক অবস্থা, আমরা হঠাৎ আমারই যেমন মনে হয় আমরা কোনো ধর্মেরই না। আপনি শুধু ভোটার লিস্টে বা আপনি নাম লিখলেন যে আপনি মুসলিম, কিন্তু আপনি মুসলমানই কোনো কিছুই আপনাদের মাঝে, আমার মাঝে নাই। যদি শুক্রবারে মসজিদও গেলাম আর চলে আসলাম, শেষ পাঁচক নামাজ নাই, নামাজের আকীদা নাই। খেলাফত আপনি প্রতিষ্ঠা করবেন, প্রথমে ঘরে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। আপনারা যারা প্রত্যেক ঘরে ধরেন আপনার ছেলে মেয়ে বা আপনার অনুসারী যারা আছেন, আপনার ঘরে যদি আপনি গার্জিয়ান হয়ে থাকেন, আপনি সমস্ত কিছু পরিচালনা করেন, খাবার জোগাড় করেন, সমস্ত কিছু, এবং আপনার অধীন যারা আছেন সবাইকে যে নির্দেশ দেন তারা পালন করেন। কিন্তু আপনি ইসলামকে সমুন্নত রেখে, যে আমার ঘরে পাঁচক নামাজ না হলে আজকে মানে লাঞ্চ হবে না, আজকে রাতের খাবার হবে না যদি এশার নামাজ না পড়ো, আপনি কি এইভাবে বলছেন? আপনি প্রথমে আপনার একবারে তৃণমূল পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে ওলামায়ে কেরাম যারা আছেন, সব মতাদর্শের, এখানে বিভিন্ন মতাদর্শ নিয়ে ব্যাপক আলোচনা করার ইয়েও নেই, আর এত জ্ঞানের গভীরতা সম্ভবত আমার নেই। আমি বলছি যে ওলামায়ে কেরাম যারা আছেন তারা কেন মানে তৃণমূলে ইসলামটাকে ঢুকাতে পারছেন না? যখন আপনার মধ্যে ইসলামিক ভাবধারা বা ইমানের মজবুতি বা আপনি মুসলিম হিসাবে মজবুত অবস্থানে চলে আসবেন, তখন ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে খুবই সহজ হবে। যেমন এই যে বখতিয়ার খিলজি বা যে আপনি তিতুমির অথবা এদের দিকে আলোচনা করেন, তারা কিন্তু ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে একটা জায়গায়, একটা পরিবেশে, একটা সমাজে ইসলামের চেতনা বাস্তবায়ন করেছিলেন। ধরেন আমাদের গ্রাম অথবা 10টা গ্রাম অথবা একটা ইউনিয়নে আমি সম্পূর্ণ ইসলামিক আমি মানে মানে কেন্দ্রের সাথে যোগাযোগ রেখেই আমি এখানে পরিশ্রম করে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করলাম। এই সৌন্দর্য কিন্তু সারা দেশে প্রকাশিত হবে আস্তে আস্তে। তখন ইসলাম যখন আপনার ঘরে ঢুকে যাবে, আপনি যখন আপনার ঘরে খেলাফতি শাসন ব্যবস্থার মতো খেলাফত প্রতিষ্ঠিত করতে পারবেন। খেলাফত কাকে বলে? খেলাফত হলো যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন মজিদ এবং কোরআন সুন্নাহ এর ভিতরে যা আছে, যেগুলা বলা হয়েছে সেগুলা পালন করার জন্য বাধ্য করা, এবং যেগুলা নিষেধ করা হয়েছে সেটা বন্ধ করা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। তো সেটা আপনি কেন করতে পারছেন না? আপনার সেই বাপ দ্বারা সেই খেলাফত আপনি পরিবারেই আপনি প্রয়োগ করতে পারছেন না। পরিবারে দেখা যায় একজন দুইজন নামাজ পড়ছে, বাকি আপনি নামাজে চলে যাচ্ছেন, আপনার ছেলে স্মার্টফোন গাটাচ্ছে, মেয়েটা অন্যদিকে ধরেন টিভি দেখছে, স্ত্রী অনেক সিরিয়াল দেখছে বা ব্যস্ত আছে কাজে, আপনি শুধু নামাজে চলে গেলেন। আপনি বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন, আহালকে বাঁচাবেন। তাই আপনার পরিবারে যদি আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন, সেক্ষেত্রে আপনার পরিবারে খেলাফত হয়ে গেল, খেলাফত আপনি মানে সফল হয়ে গেলেন। তারপরে দেখবেন পরিবার থেকে সমাজ আস্তে আস্তে এইভাবে তৃণমূল পর্যায়ে আমাদের যে ওলামায়ে কেরামগণ আছেন, তাদের পরিশ্রম করে যদি তৃণমূল পর্যায়ে ইসলামের শাসন ব্যবস্থা বা ইসলামিক আকীদা যদি শক্তভাবে গ্রথিত করতে পারেন, মানুষের মন মগজে যদি চিন্তা এইভাবে আসে যে আমি নামাজ পড়তে হবে এবং আমি জাকাত দিতে হবে। এই যে জাকাতের একটা বিষয় যে আছে, আজকে ওই যে ট্যাক্স এগুলো অনেকে দিতে চায় না, কিন্তু জাকাতের ইসলামিক শাসন ব্যবস্থা যদি হয় বাংলাদেশে, কোথায় আছে ধরেন ইসলামিক স্টেট অফ ইউএই, ইসলামিক স্টেট অফ সৌদি আরবিয়া, ব্রুনাই দারুসালাম, ইসলামিক স্টেট অফ পাকিস্তান, এইভাবে যারা ইসলামিক স্টেটে আছে তারা কিন্তু সম্পূর্ণ হয়েছে। বাংলাদেশের কি পিপুল রিপাবলিক অফ বাংলাদেশ, যেটা অনেকটা সেকুলার, এখানে রাষ্ট্রধর্ম যদিও ইসলাম ধরা হয়েছে সম্পূর্ণ আমি জানি না, কিন্তু তারপরেও সেখানে যে একেবারে মনে করেন ইসলামিক শাসন ব্যবস্থা, এই রাষ্ট্র কিন্তু এখন না। এখন আপনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা করতে হলে আপনি ইসলামিক ভাব দ্বারা যখন আপনার সবাই মানতে বাধ্য হবে, যখন তার ইমানি মজবুতি চলে আসবে। এখন তো ইমানি মজবুতি নাই,
হ্যাঁ, আপনি একটা কথা বললেন কেউ মানে পেশার হিসাবে নিবে বা তার মাঝে ইমানি শক্তি নাই যে আমি পর্দা করব, কেন করব, আমি আখেরাত আখেরাত এত গুরুত্ব দিয়ে মানুষ তো আখেরাত শুনে এই যে আপনি যে হুজুররা বলেন বা আপনি যে যেভাবে ভালো ভালো কথা ইসলামিক এগুলা মানুষ জাস্ট শুনে, এটা অপশনাল। এই যে মনে করে যে এগুলা বলার জন্য বলছে, ওয়াজ করছে, তো কি নামাজ না পড়লে কি হবে, আমি তো মুসলমান আছি, মাঝে মাঝে হুজুর এনে পড়িয়ে নেব আর এই শুক্রবার তো মসজিদে যাই, এই তো মুসলিম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক মতো জাকাত দিতে হবে, ঘরে পর্দার বিধান করতে হবে, এবং পর্দা মানার জন্য বাধ্যবাধকতা না, ইমানি শক্তি যদি থাকে তাহলে মেয়েরা এমনিতেই পর্দা করবে। তখন সে তার ম্যান্ডেট হবে আখেরাত, সে আখেরাতে বাঁচতে চায়, সে আল্লাহর জান্নাত চায়, এবং এই জান্নাতি পরিবেশ যখন করে চলে আসবে, তখন ইসলামিক পরিবেশ চলে আসলে সে এমনিতেই শান্তি অনুভব করবে এবং সে মনে করবে এটাই আমার জন্য ভালো। তখন আপনি যদি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করেন বা ইসলামিক শাসন ব্যবস্থা যেটা বলা হচ্ছে রাজনীতিতে, সেটা যদি করেন তখন সেটা সফল হবেন। এখন মিনিমাম আমার যে ধারণা, মিনিমাম বাংলাদেশের আলিমুলামা বলেন, ইসলামিক স্কলার বলেন, মিনিমাম 10 থেকে 12 বছর বাংলাদেশে পরিশ্রম করতে হবে একেবারে তৃণমূল পর্যায়ে, ম্যান টু ম্যান, যে ইসলামে চলাফেরা, ইসলামের ন্যায় বিচার, ইসলামে জাকাত, ইসলামে পর্দা, ইসলামে ইসলামে তাকওয়া, এগুলা মানুষের মন মগজে যখন আপনি রেডি করবেন, তখন আপনি ইসলামিক একটা বিধান যখন করবেন বা ইসলামিক শাসন ব্যবস্থা করবেন, ইসলামের যে আইনগুলো আছে সেগুলো যখন প্রয়োগ করবেন, কেউ বাধা দেবে না, সবাই সবাই মেনে নেবে এবং সবাই নিজেরাই পালন করবে। খোলাফায়ে রাশেদিনের সম্ভবত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় একজন নিজ থেকে এসে মানে জাকাত দিয়ে গেছে, জাকাত না কি মানে নিচ থেকে এসে স্বপ্রণোদিত হয়ে অনেকে, বেশিরভাগ মানুষের স্বপ্রণোদিত হয়ে জাকাত দিয়ে দিছে। তারপরে এই যে আপনার মনে করেন আপনার হাজার হাজার কোটি টাকা আপনারা যদি মনে করেন যে আত্মসাৎ করছে, তার যদি মধ্যে যদি ইমানি চেতনা চলে আসে, ঠিক আছে, তার সে দুর্নীতি করবে না। এবং দেখা যায় যদি 90% 85% মানুষ ইসলামকে সমুন্নত রাখছে, তখন লজ্জায় শেয়ার করবে না। একজন চুরি করছে, একজন দুর্নীতি করছে, হাত কেটে দেন, একজনের হাত কেটে দেন। পারবেন আজকে বাংলাদেশে কারো হাত কাটতে? একটা মানবাধিকার চলে আসবে, বিভিন্ন বিষয়ে চলে আসবে, সেটা পারবেন না। কারণ দেখবেন উল্টা সমালোচনা চলে আসছে বেশিরভাগ, কারণ সে মন মগজ দিয়ে এইভাবে চিন্তা করে না যে চুরি করলে হাত কাটতে হবে। একজন বড় মাপের একজনের হাত কেটে দেন, উনি চুরি করছেন বা দুর্নীতি করছেন বা হক মারছেন, কেটে দেন, দেখবেন সবাই সোজা হয়ে যাচ্ছে। ঠিক না? তো আপনারা যারা প্রবাসে থাকেন, তারা বিশেষ করে যারা ইসলামিক স্টেটগুলো থাকেন, তারা ইসলামের সৌন্দর্য উপভোগ করছেন, সবাই মনে করেন যে আমাদের বাংলাদেশে যদি এরকম হতো, আইন যদি আমরা নিজেরাই পালন করতাম। সমস্যা হলো আমরা নিজেরাই আইনের প্রতি শ্রদ্ধাশীল না। তা আইন আমার তখন মানে আইন প্রয়োগটা সহজ হয় না, কারণ বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ জায়গা, সেখানে একমাত্র ইসলামিক শাসন ব্যবস্থা করতে হলে একমাত্র প্রত্যেক পরিবারে খেলাফতি শাসন ব্যবস্থা সম্পর্কে জানানো, তাদেরকে সেই তাকওয়ার দিকে টেনে নেওয়া, আখেরাতের ভয় এবং ইমানি শক্তি যদি তাদের মন মগজে চলে আসে, তাহলে সহজেই একেবারে সহজ হয়ে যাবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে। সেক্ষেত্রে আমাদের যে স্কলাররা আছেন বা হুজুররা আছেন চেষ্টা করতেছেন। তবে আমার মনে হয় যে প্রতিটি পরিবারে, প্রতিটি মানুষের হৃদয়ে, অন্তরে একবারে গ্রথিত করতে হবে যে ইসলাম সৌন্দর্য, ইসলাম, আমি যখন মুসলিম তাহলে আমি মুসলিম সম্পূর্ণ, এই যে আমরা মুসলিমের সম্পূর্ণ কোড অফ লাইফ আপনি ওন করতে হবে। যে আমরা মনে করেন এই নমাজে গেলাম বা না গেলাম, জাকাত দিলাম বা না, জাকাত কাকে বলে, জাকাত দিতে হবে এরকম, আরে বাবা কিছু লোক তো জাকাত দেব মনে করে যে বহুত বড় দানশীল হয়ে গেছে, এটা তো গরিবের হক, তাই না? তো সেক্ষেত্রে আবার কেউ জাকাত দিয়ে নিজেকে প্রাউড ফিল করে, প্রচার করে যে বিশিষ্ট দানশীল। তো এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশকে যদি আপনি ইসলামিক শাসন ব্যবস্থায় নিয়ে আসতে চান, তাহলে আপনাকে রাজনীতির পাশাপাশি প্রচুর পরিশ্রম করতে হবে একবারে তৃণমূল পর্যায়ে। যারা নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী রসুলগণ বিভিন্ন ইসলামিক স্টেটে পরিশ্রম করে একেবারে ওনাদের মন মগজে বসিয়ে দিয়েছেন, ওনারা ইসলামিক শাসনের প্রতি শ্রদ্ধাশীল। যেমন যে কাতলের কথা আসছে
বা চুরি চামারি করলে কি করা, এগুলা কাজী সাহেব নির্দেশ দিবেন এবং সেভাবে সবাই মেনে নেয়। কেউ কিন্তু বাধা দেয় না, কেউ কিন্তু আবার মানবাধিকার নিয়ে এখানে চলে আসে না। অন্যায় অন্যায়, পরিষ্কার কথা। তো সেক্ষেত্রে যখন আমাদের মধ্যে এগুলা চলে আসবে, তখন আপনি ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে পারবেন। না হলে শুধু বুলি আওড়াতে পারবেন এবং দেখবেন যে উল্টাপাল্টা আবার বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে আমাদের সমাজে, এলাকায়। তো আসুন আমরা ইসলামের প্রকৃত বিষয়গুলো জানি। এবং এই যে আরেকটা বিষয় আলোচনা করা যায়, যেমন যে জিনার বিষয়টা। ধরেন ইসলামে আপনার বয়সন্ধি বা পরিপূর্ণ যখন বয়স, মানে মোটামুটি আপনি যখন বয়স হয়ে যাবে, সেটা হতে পারে 14, 15, 16, সেখান থেকেই বিয়ে শুরু করতে হবে। এখন আপনি কি এটা সবাইকে বলতে পারবেন? বলতে পারবেন না তো। তো তা উনার একটা ছেলে বা একটা মেয়ের ধরেন 16 বা 14, 15 বছর, 16 বছর, 17 বছর থেকে তার এই প্রসেসটা শুরু হলো, তার যে তারুণ্যের, সে কতদিন ধরে রাখবে বলেন? তো সেটাও তো আমাদের খেয়াল রাখতে হবে। তো বিবাহের ক্ষেত্রে আমরা এই মানে অনাকাঙ্ক্ষিত যে দেরি, এগুলা ইসলাম এলাও করে না। এটা চরম বাস্তব কিন্তু। তাহলে জিনা কমে আসবে, খুব সময় মতো বিয়ে দিয়ে দেবেন, জিনা কমে আসবে। তারপর ইসলামের বিধান উল্টা, মানে মেয়েকে টাকা বা মেয়ের খরচ করা যাবে না, মেয়েকে উল্টা টাকা দিয়ে নিয়ে আসা, কারণ পরিশ্রম করে মা বাবা প্রতিপালন করেছে। এখন দেখা যায় যে মেয়েরা বেশি খরচ করতে হয় বিয়েতে, এটা ইসলাম সাপোর্ট করে না। তো আপনি ইসলাম ইসলাম ইসলামী শাসন ব্যবস্থা করবেন, আপনি কিভাবে করবেন? আপনি বলে দিলেই হবে নাকি? আগে একটা সমাজ বা একটা এলাকা বা একটা ওয়ার্ডই ভালো, একটা গ্রাম ভালো, বা একটা ইউনিয়ন, একটা উপজেলা থেকে একবার ইসলামী রেগুলেশন বা ইসলামী যে শাসন ব্যবস্থা, সেটার একটা পরিস্থিতি ক্রিয়েট করতে হবে সবাই মিলে। তারপর এটা সৌন্দর্য ছড়িয়ে যাবে। এটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা বিভিন্ন উলামায়ে কেরামগণ, আগে রিনোন যারা আছেন, তারা এই প্রসেসটা মেনটেন করেছেন। অথবা পুরা দেশ জুড়ে ইসলামিক শাসন বা আইন যেগুলো আছে, সেগুলা সম্পর্কে মানুষকে একবারে মেন টু মেন যদি সচেতন করেন, ইনশাল্লাহ একদিন না একদিন ইসলামের পতাকা এই বাংলাদেশে উড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দীর্ঘ আলোচনা করেছি। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, এখানে আসলে স্পেসিফিক কোনো বিষয়ে আলোচনা করলে দীর্ঘ আলোচনা করতে হয়, সব মিলিয়ে একটা সার্বিক আলোচনা করলাম। আশা করি আমিও উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ জ্ঞানের সীমাবদ্ধতা অবশ্যই আমার আছে। আমি ধর্মীয় বিষয়ে পড়াশোনা করিনি, আমি জেনারেল শিক্ষিত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।